এটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়ায় আছে। ভিতরে যাবার কোনো সুযোগ নাই যেহেতু চারিদিকে বন্ধ। এটা আর গান করতাম আগে, আর গানের বেশিও নষ্ট হয়ে আর এটা বন্ধুগুলো আড্ডা দিতাম, হতা হইতাম, বহুত কিছু হইতাম। এখন এটা বিপ্লব উদ্যানের সাইড দিয়ে এটা বইবার কোনো জায়গা নাই। চট্টগ্রাম শহরের মধ্যে একখানা গাছের নিচে বইয়েরে বিশ্রাম লইব এলে হন জায়গা নাই। যে কয়েকখান আছে তার মধ্যে অন্যতম বিপ্লব উদ্যান। কিন্তু বিগত 6 মাস ধরে সংস্কার হাজরলে বিপ্লব উদ্যানও বন্ধই আছে। এই লইয়েরে খুব প্রকাশ করছি নগরবাসী। প্রত্যেক দিন অসংখ্য সাধারণ মানুষ চাকরি কিংবা দৈনন্দিন হাস শেষ করে এন্ডে আইয়ে একখানা স্বস্তির নিঃশ্বাস ফালাই ফেললে হারাইতো আইয়ে অবসরের কিছু নিরিবিলি সময়। তবে উদ্যান গান বন্ধ থাকায় সেই সুযোগ বঞ্চিত হয়ে তারা। বিকেলবেলা একটু এখন নিজেরাই অবসর রিটায়ার্ড পার্সন একটু ঘুরে করলে একটু ন্যাচারাল হাওয়াটা একটু ভালো লাগে। আমরা কলেজ থেকে ঘুরে ফিরে এসে একটু মনে করেন ফ্রেন্ডরা মিলে আড্ডাটা দিই, আড্ডাটা দেওয়া যাচ্ছে না। তবুও একসময় যেমন মনে হয় একটা সুন্দর পরিবেশ হলে আমরা একটা আড্ডা দিতে পারবো আরামসে, জলদি যাতে কাজটা যাতে তাদের শেষ হয়ে যায়। নগরবাসীর অভিযোগ উন্নয়ন হাজর নামে দীর্ঘ সময় ধরে বিপ্লব উদ্যান বন্ধ তাইল সংস্কার হাজর হন দৃশ্যমান অগ্রগতি দেখানো যা। এ কারণে বিপ্লব উদ্যানের স্বাভাবিক পরিবেশ নষ্ট হর। স্থানীয় দোয়ানদারকল এই উদ্যানত ময়লা ফালার, যার ফলে ইয়ান ময়লার স্তূপে পরিণত হর। আর এটা বন্ধুগুলো আড্ডা দিতাম, হতা হইতাম, বহুত কিছু হইতাম। এখন এটা বিপ্লব উদ্যানের সাইড দিয়ে এটা বইবার কোনো জায়গা নাই। তি তখন পরে এটা দুনিয়া ঠান্ডা ফান্ডা ফোয়াইও নাই। এর দুনিয়া যার ব্যাগ ঘরে এটা দুনিয়া হাজার ব্যাগ ফেলাই রেখি তো ইউন উন্নয়ন করেন দরকার। আর এটা সিডেঙ্গবাসী আরা বইয়ের বন্ধুগুলো আড্ডা হইতাম। আর সিনিয়র জীবন আছে, সাসা রাসা জীবন আছে, ইউন আর একটা বই তাইব, একটা বইয়ের কোনো জায়গা নাই। C+T মাধ্যমে যদি সংশোধন করেন যায় তাহলেই তো ভালো লাগে। এটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়ায় আছে, কারণ বিগত প্রায় 2020 থেকে করোনার পর থেকে এখানে আমাদের আড্ডা ছিল, বন্ধুবান্ধব নিয়ে উন্মুক্ত একটা প্লেস ছিল। বসতাম, চা খেতাম, গল্প গুজব করতাম। কিন্তু বিগত 1 বছর ধরে জাস্ট দেখতেছি এটাকে এভাবে ফেলে রাখছে। খালি মানে সংসার করবে করে কোনো ধরনের গতি নেই। তা আমি চাই যে ভাই এটাকে আবার ঠিক করো, কারণ চট্টগ্রামে সত্যি কথা বলতে গেলে কোনো বসার কোনো ঠিক জায়গা নেই। প্রায় 1 বছর যাবৎ গাজের হাত চলমান দেহির আগে এটা পরিবেশ বহু সুন্দর আছিল, গাছপালা আছিল। এটা আর গান করতাম আগে, আর গানের বেশিও নষ্ট হয়ে এখানে তো মুখরোধকর পরিবেশ আছিল। এটা আর যেতে গান গাইতাম পাবলিক আসতো, এটা জায়গা জায়গা হারানো আছিল। তবে এই বিপ্লব উদ্যান গান কি হারণে দীর্ঘদিন ধরে এভাবে বন্ধ রাখা হয়ে এই ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা SM সরোয়ার কামাল হইয়ে আসলে বিপ্লব উদ্যান আমাদের স্বাধীনতার একটা, চট্টগ্রামে যেগুলি স্বাধীনতার প্রতীক আছে তার মধ্যে বিপ্লব উদ্যান কিন্তু একটা। তো এটা আসলে আমরা তো চেয়েছিলাম যে সবুজ উদ্যান হবে, আমরা একটা প্রতিষ্ঠানকে দিয়েছিলাম, কিন্তু আমাদের প্রায়োরিটি ছিল এটার বেশিরভাগ অংশ সবুজ থাকবে, মানে 90%-এর মতো সবুজ থাকবে, বাকি হয়তো পাতো এগুলো হয়তো বা আমাদের কনক্রিটের হবে। ওদেরকে আমরা যেহেতু 10 মাস হয়ে গেছে এখনও কিছু করতে পারে নাই, সুতরাং আমাদের মেয়র স্যার যেটা ঠিক করেছেন যে তাদেরকে আমরা শেষবারের মতো একটা চিঠি দিব যে তারা কেন করতে পারে নাই। আসলে আমরা যে উদ্দেশ্য হলো তাদের কাছ থেকে আসলে আমরা এটা যেহেতু করতে পারে নাই তাহলে আমরা এটা তাদের কাছ থেকে নিয়ে নিব। আর এটা যদি কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় আমরা আবার উন্মুক্ত পার্ক হবে, সবুজ থাকবে, আগে যেরকম ছিল। আমরা আমাদের মেয়র স্যারের উদ্দেশ্য হলো এরকমই একটা পার্ক উপহার দেওয়া। আর এই মুহূর্তে একটা বিষয়, যেহেতু আপনাদেরকে দেখলাম যে আমাদের ওখানে যেগুলো শপ আছে, দোকান আছে, ফাস্টফুড শপ আছে, তারা আসলে ময়লা আবর্জনা সেখানে ফেলছে। আর এই বিষয়ে আমরা আমাদের যে কনজারভেশন ডিপার্টমেন্ট আছে ওখানে আমরা খবর দিব, আর দোকানদারকে আমাদের পক্ষ থেকে যেহেতু সতর্ক করে দিব যাতে এই কাজটা না করে। নগরের এই বিপ্লব উদ্যান যেন একদিকে যান্ত্রিক নগরীর শান্তির ছায়া, অন্যদিকে সাধারণ মানুষের ইয়ান চট্টগ্রাম নগরীর মধ্যে গুরুত্বপূর্ণ স্থান। এ কারণে অবিলম্বে সংস্কার গড়িয়ে খুলি দেওয়া ইয়ানি প্রত্যাশা নগরবাসীর। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।